আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করতেছি চিংড়ি মাছের বোনা। পেঁয়াজটা বাদামি কালার হলে তারপর মশলা দিয়ে দিব। প্রথম তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কারণ একটু নার্ভাস লাগতেছে, কথা বলতেই পারতেছি না ঠিক মতো। কাঁচামরিচ না হলে ভালো লাগবে না। বাদামি কালার হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে মশলাটা কষায় নিব। মশলা যত কম খাওয়া যায় তত ভালো, এই কারণে আমি বেশি মশলা এনে ব্যবহার করব না, কারণ মশলা আমাদের জন্য অনেক ক্ষতিকারক। তো আমার বিশেষত্ব হচ্ছে গিয়ে আমি শুধু হলুদ আর মরিচ দিয়ে রান্না করে ফেলবো। মশলা যত কম খাবেন তত শরীরের জন্য ভালো। আর আমি চেষ্টা করতেছি যত কম মশলা দিয়ে খাওয়া যায়, যত কম তেল মশলা তত শরীরের জন্য আমাদের ভালো। মশলাটা ততক্ষণ কষাবেন যতক্ষণ তেল না ছেড়ে দিচ্ছে। এখন মাছগুলো দিয়ে দিব, আগে দিয়ে রাখছি। মাছটা ভালোভাবে কষাই নিতেছি। চেষ্টা করুন কম মশলা কম তেল দেওয়ার জন্য। কষানো প্রায় হয়ে গেছে, এখন অল্প পানি দিয়ে 5 মিনিটের জন্য একটু রেখে দিন। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দেব। প্রায় হয়ে গেছে, বাকি আছে শুধু ধনে পাতা। হয়ে গেছে, রান্না শেষ। তো এইভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন চিংড়ি মাছের বোনা। সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই একটু অনুগ্রহ করে দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।